আজকে আমি আপনাদের সাথে মৌরলা মাছের একটি রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে মৌরলা মাছ। মৌরলা মাছকে আমি কেটে ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছি। এরপরে আমার লাগবে কুমড়ো পাতা। পাতার উল্টো দিক থেকে পাতলা পাতলা সুতো আমি বার করে নিচ্ছি। দেখুন, আমি এখানে দেখাচ্ছি, ঠিক এইভাবে ছুরির সাহায্যে এই সুতোগুলোকে বার করে নিতে হবে। তাহলে কি হবে, খাবার সময় মুখে এই সুতোগুলো লাগবে না। আমি সমস্ত পাতার সুতোগুলো বার করে নিয়েছি। এরপরে একটা পাত্রে আমি উষ্ণ গরম জল নিয়েছি, তাতে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দেবার পরে এই জলের মধ্যে আমি কুমড়ো পাতাগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে ধুয়ে নিচ্ছি। দেখুন, ঘষে ঘষে ভালো করে ধুয়ে নেবেন, কিন্তু একটু সাবধানে ধোবেন যাতে কুমড়ো পাতাগুলো ফেটে না যায়। ধোবার পরে এটা হাত দিয়ে একটুখানি জলগুলোকে চিপে বার করে দেবেন। এইভাবে আমি সমস্ত কুমড়ো পাতাগুলো ধুয়ে নিয়েছি। আমি এখানে 5টা কুমড়ো পাতার ব্যবহার করেছি। 5টা কুমড়ো পাতাগুলো ভালোভাবে ধুয়ে আমি জল বার করে নিয়েছি। নিয়ে একটা থালার মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি। পাতাগুলোকে খুলে খুলে সাজিয়ে রেখে দিয়েছি। দেখুন, এখানে আমি দেখাচ্ছি, ঠিক এইভাবে পাতাগুলোকে খুলে খুলে সাজিয়ে রেখে দেবেন। এরপরে আমি মৌরলা মাছটা নিয়েছি, তার মধ্যে আমি 1/2 চামচ নুন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপরে 1 চামচ হলুদের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর একটা বড় পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। তারপরে 3টে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচোনোটা ছড়িয়ে দিচ্ছি। একটা বড় টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এখন দিয়ে দিচ্ছি। এর উপরে ধনেপাতা কুচোনোটা আমি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে উপর থেকে আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি। আমি তখন মাছের জন্য দিয়েছিলাম, এটা এই পেঁয়াজ টমেটোর জন্য দিচ্ছি। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি 6টা রসুন, 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটা আমি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি শিলনোড়াতে বেটেছি, আপনারা মিক্সিতেও বাটতে পারেন। এরপরে উপর থেকে আমি সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। সর্ষের তেল আমি এখানে 3 থেকে 4 চামচ নিয়েছি। সর্ষের তেলটা একটু বেশিই দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এরপরে সব কিছু আমি খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাবেন যাতে মাছের সাথে সব মশলা মিশেও যায় আর মাছগুলো যেন না ভাঙে। এরপরে আমি একটা থালাতে 2টো কুমড়ো পাতা নিয়ে নিচ্ছি। দেখুন, আমি যেভাবে রাখছি কুমড়ো পাতাগুলোকে, ঠিক এইভাবেই আপনারা কুমড়ো পাতাগুলো রাখবেন। রেখে উপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা আমি পাতার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি 2 চামচ এর মধ্যে ওই মাছের মিশ্রণটা দিচ্ছি। দেবার পরে আমি পাতাটাকে ফোল্ড করে নিচ্ছি। দেখুন, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে পাতাটাকে খুব ভালোভাবে ফোল্ড করে নেবেন। খালি একটুখানি খেয়াল রাখবেন কোনো দিকে যেন কোনো ফাঁকা না থেকে যায়, যেখান থেকে মাছগুলো বেরিয়ে আসে। এরপরে আমি সুতো দিয়ে এটাকে ভালোভাবে বেঁধে নিচ্ছি। দেখুন কীরকম প্যাকেটের মতো হয়ে গেছে, ঠিক এইভাবেই আপনাদেরকে ফোল্ড করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। এইভাবে আমি সব মাছগুলো পাতায় মুড়ে নিচ্ছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আর আপনারা এই রেসিপিটি গরম ভাত কিংবা পান্তা ভাত দুটো সাথেই খেতে পারেন। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। ভাতের সাথে যখন আপনারা খাবেন, তখন পাতা আর মাছটা যখন একসাথে মেখে খাবেন, দেখবেন মুখে এই খাবারটা লেগে থাকবে। এরপরে আমি গ্যাস অন করে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। তাওয়াটা যখন খুব গরম হয়ে গেছে, তখন আমি উপর থেকে
সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এক এক করে আমি এই পাতায় মোড়া মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে 3টে প্যাকেটের মতো বানিয়েছি। এগুলো দেবার পরে আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। তারপরে আমি এক একটা পাতা আমি উল্টে দিচ্ছি। এগুলোকে 15 মিনিট অন্তর অন্তর আমি উল্টোতে থাকবো। দেখুন অল্প অল্প কালারও চলে এসছে। এরপরে আমি আবার এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। এইভাবেই আমি পাতাগুলোকে উল্টে উল্টে ভেজে নেব যতক্ষণ না পাতাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন আমি আবার পাতাগুলোকে উল্টে দিলাম। এভাবেই আমাকে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। দেখুন এখানে পাতাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে একটু ঠান্ডা হতে দেব। এই পাতাগুলো ঠান্ডা হয়ে যাবার পরে আমি একটি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেবার পরে আমি আস্তে করে সুতোগুলো সব খুলে দিচ্ছি, তাহলে কি পরিবেশন করতে সুবিধে হবে। আমি একটা পাতা খুলে দেখাচ্ছি। দেখুন মাছগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর পাতাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই এই রেসিপিটা ঘরে একবার বানাবেন, তারপরে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।